আমি আজকে আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল চেঞ্জ ওভার সুইচ দেখাবো। এই ইন্ডাস্ট্রিয়াল চেঞ্জ ওভার সুইচ এগুলো ছোটো ছোটো চেঞ্জ ওভার সুইচের মতোই, তারপরেও এটা আমি বিভিন্ন অংশ আজকে আপনাদেরকে আলোচনা করব। অনেকে এগুলো ব্যবহার করেন না এইভাবে, এখন এগুলো খুব বেশি চলে না, তারপরেও আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন জায়গাতে এই সমস্ত চেঞ্জ ওভারগুলো ব্যবহার করা হয়, যেখানে বড় বড় জেনারেটর থাকে। সেই জেনারেটর এবং পল্লী বিদ্যুৎ বা জেনারেটর বা পিডিবির লাইনকে চেঞ্জ করে দেওয়ার জন্য। তা আমার প্রথমে এখানে ঢাকনা আছে, এটাকে আমি খুললাম। তো এটা আমরা সরাই নিতে পারি, এই জন্য আমরা এটা খুলে ফেললাম। খুলতে এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে টার্মিনালগুলো, এখানে অনেকগুলো টার্মিনাল আছে। এটা আগে আপনাদের চিন্তা করতে হবে, বুঝতে হবে। তা আমরা টার্মিনালগুলো দেখি যে এটা 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এই পাশে, আবার এই পাশে দেখেন 1 2 3 4, তাহলে মোট টার্মিনাল এসে দাঁড়ালো 8 4 12টি। তাহলে এখানে টার্মিনাল আছে 12টি টার্মিনাল, এদিকে 4টি আর এদিকে 8টি। তো এই 12টি টার্মিনাল কোনটা কোথায় কানেকশন হবে, কোনটা কি কানেকশন, সেটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো আমার এখানে আমরা বলছি দুটো লাইন। চেঞ্জ ওভার সুইচ কেন ব্যবহার করা হয়? চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করা হয় যেখানে জেনারেটর এবং পল্লী বিদ্যুৎ বা জেনারেটর এবং কোনো পিডিবি বিদ্যুৎ বা অন্য কোনো দুটো সোর্স থাকে এক কথায়, সেই ক্ষেত্রে জেনারেটর ব্যবহার করা হয়, চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করা হয়। চেঞ্জ ওভার সুইচের একদিকে থাকবে সাপ্লাই বিদ্যুৎ, অন্যদিকে থাকবে নিজস্ব কোনো বিদ্যুৎ, জেনারেটরের বিদ্যুৎ। তাহলে এখানে দুই দিক থেকে লাইন ইন করবে। আর আমার যে লোডগুলো থাকবে, যেগুলো আমরা চালাই ইন্ডাস্ট্রিতে, মোটর বা বিভিন্ন ধরনের লোডগুলো, আয়রন হতে পারে, সে সমস্ত লোডগুলো চালানোর জন্য ছোটো ছোটো মেশিন থাকতে পারে। তো সেগুলো চালানোর জন্য আমাদের একটা লোড লাইন যাবে। তাহলে আমরা যদি এখানে 3 ফেজ লাইনের জন্য এটা, তাহলে 3 ফেজ লাইনে আমার 3টা তার, একটা আর, একটা ওয়াই, একটা বি এবং একটা নিউট্রাল ধরি, তাহলে তার হয় মোট 4টি। তাহলে আমরা 4টি তার ধরলাম, একটা রেড, একটা ইয়েলো, একটা ব্লু আর একটা নিউট্রাল। এই 4টি তার, তাহলে এই 4টে হলো একটা সোর্স লাইন অর্থাৎ পিডিবির জন্য বা সাপ্লাই লাইনের জন্য 4টি মনে করলাম। জেনারেটর থেকে আবার আসলো 4টি, তাহলে হয়ে গেল 8টি, এবং আমাদের লোডের জন্য বেরিয়ে গেল 4টি। এখন সেটা আমরা বুঝবো যে এখন কি করে বুঝবো কোন দিকে আমরা জেনারেটর দিব, কোন দিকে আমরা লোড দিব। তো এটা বোঝার জন্য আমরা এটা আবার ভালো করে লক্ষ্য করি। এখন লোডটা আমি আগে বোঝাই। লোডটা তো কমন, লোড জেনারেটরেও পাবে, আবার লোড সাপ্লাইয়ের ক্ষেত্রেও পাবে। এখন দেখেন যে এখানে এই যে একটা টার্মিনাল, এই টার্মিনালের সাথে এই টার্মিনালের কিন্তু কোনো সম্পর্ক নাই। আমি হাতলটা সরিয়ে দিই, এর একটা হাতল আছে, হাতল সরিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হাতলটা অফ মুহূর্তে আছে, হাতলের সাথে কোনো পাশেরই কিন্তু কোনো সংযোগ নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন দেখেন এই যে এর সাথে এর কোনো সংযোগ নাই, কিন্তু এই যে পাশটা, এই পাশের সাথে কিন্তু এই পাশে টার্মিনালটা চলে এসেছে, এই যে পাতের মাধ্যমে চলে গেছে। এখানে মাঝখানে একটা সেপারেটর দেওয়া একটা ফেজের জন্য। এরপরে দেখেন এই পাশের সাথে এই পাশের সংযোগ নেই, অনুরূপ এটার মতো, কিন্তু এই যে এখানে আরেকটা, যেটার সাথে কিন্তু এই পাশের পাতের সংযোগ, অনুরূপ এই পাশের পাতের সাথে এই পাশের পাতের সংযোগ, অনুরূপ এই লাস্টের এই পাতের সাথে এই পাশের সংযোগ রয়েছে। অতএব এই প্লেটটা কিন্তু উভয় দিকে পাচ্ছে, এদিকেও থেকেও পাচ্ছে, আবার এদিক থেকেও পাচ্ছে। এটা উভয় দিকে পাচ্ছে, যেটা উভয় দিকে পাচ্ছে এটাই কিন্তু কমন। এটা এটা তো এই যে 3টা, এই সাইডটা, এইটা এটা এটা এবং এটা, এই সাইডটা হলো মোট আমাদের লোডের জন্য যাবে। যেমন আমি দেখাই, যদি আমি হাতলটা একটু সরাই দিই, দেখেন এই যে পাতের মাধ্যমে এই লাইনটা কিন্তু এসে এইটাই ঢুকলে এখানে যদি আমরা মনে করি জেনারেটর দিচ্ছে এই পাশে, তাহলে জেনারেটরের বিদ্যুৎটা এই লাইনটা এসে এই পাতের মাধ্যমে এসে আমার এই যে এই দিকটা লোড কানেকশন থাকবে, লোডে চলে যাবে। অনুরূপভাবে জেনারেটর অন্য একটা ফেজ, ওয়াই ফেজটা এই পাতের মাধ্যমে এসে এখানে এই কন্ট্যাক্টে যাবে, যাওয়ার পরে আবার এটার মাধ্যমে আমাদের লোডে চলে যাবে। এবার বি ফেজটা অনুরূপভাবে আসবে এবং এখানে চলে যাবে, এবং এখানে নিউট্রালটা দিই, নিউট্রালটা এই পাশে চলে যাবে। কিন্তু এই মুহূর্তে যদি আমাদের পিডিবি লাইন চলেও আসে, যেমন এই পয়েন্টে পিডিবি থাকবে, এই পয়েন্টে থাকবে, এই পয়েন্টে থাকবে, মানে যেগুলো ফাঁকা, এটায়
এটাই যেটা এই পাশ থেকে ওই পাশে যার সম্পর্ক নাই, এইগুলো লাইন থাকলে কিন্তু এই লাইনের সাথে এই লাইনের কোনো সম্পর্ক নাই। তো যখন আমার জেনারেটর চলছে তখন আমরা জেনারেটরের মাধ্যমে লাইনটা লোডে যাচ্ছে, যেমন উভয় দিকে যে লাইনগুলো পাতগুলো দেওয়া আছে এই লাইনগুলোতে। আবার যখন আমার জেনারেটর আমার বিদ্যুৎ থাকলে জেনারেটর চালানোর দরকার নেই, যখন সাপ্লাই বিদ্যুৎ থাকে তখন আমি পাতটাকে সরিয়ে দিলে দেখেন এই দিক থেকে কিন্তু এটা উঠে আসলো, এই পাতটা উঠে আসলো, চেঞ্জ করে দিলাম, চেঞ্জ ওভার, এটা ম্যানুয়াল চেঞ্জ ওভার। তো উঠে আসার পরে দেখেন, তো এই পাশে যদি আমি পিটিভি দিই, এই পিটিভি এই পাতের মাধ্যমে এসে এটা লোডে চলে যাবে, এই পাতের মাধ্যমে এসে এটা লোডে চলে যাবে, এই পাতে এসে লোডে যাবে। তো এই তিনটা দেখালাম, তিনটা ফেজগুলো, যদি এটা নিউট্রাল দিই তাহলে নিউট্রালটা এসে এটা লোডে চলে যাবে। তাহলে এইভাবে একটা চেঞ্জ ওভার কাজ করা হয়। তো এটা একটু বড় সাইজের চেঞ্জ ওভার ছিল, আমি আপনাদেরকে আরও একটু সাইজ অন্যান্য সাইজের চেঞ্জ ওভারগুলো দেখাতে চাচ্ছি। এখন আমার পাশে একটা ছোট চেঞ্জ ওভার আছে, এটা একটা চেঞ্জ ওভার। আমি চেঞ্জ ওভারটা খুললাম, এখানেও কিন্তু দেখেন কয়টা টার্মিনাল আছে, 1 2 3 4, এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানেও কিন্তু মোট 12টি টার্মিনাল। সে একদম আগে যেটা দেখালাম সেরকমই, বাট এটা সাইজে শুধু ছোট। তাহলে এইদিকে যদি আমরা জেনারেটর দিই, একটা জেনারেটরে আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ, এটা নিউট্রাল দিই, আর এদিকে যেগুলো ফাঁকা, এই যে এই টার্মিনালগুলো দিচ্ছি, আর দেখছেন কিছু টার্মিনাল এই যে এই পাশ থেকে এই পাশে লেগে গেছে, পাতটা নিচে, এই যে নিচেতে লেগে গেছে, এটার পাশটা লেগে গেছে এই পাশ থেকে এই পাশে, এই যে এই পাতটা এই পাশ থেকে এই পাশে চলে আসছে, এই পাতটা অনুরূপ এই পাশ থেকে ওই পাশে চলে গেছে। তো এইগুলো হলো কমন, তার মানে এটা এটা এবং এইটা এবং এটা হলো এই চারটা তার হলো কমন, যেটা লোডে যাবে। তাহলে আমি পিডিবি দিতে পারি, এটাই দিতে পারি, এটাই দিতে পারি, এটাই দিতে পারি, এটাই নিউট্রাল দিতে পারি, তাহলে আমরা এভাবে সাপ্লাই দিতে পারি। এখন যদি আমরা চেঞ্জ ওভার সুইচটা ঘোরাই একদিকে, অন্য একদিকে চালনা করি, তাহলে দেখেন এদিকে পিডিবির লাইনটা যে আমার লোডে চলে গেল, এখানে পিডিবির অন্য একটা ফেজ ওয়াই ফেজটা যে লোডে চলে গেল, বি ফেজটা যে লোডে চলে গেল, নিউট্রালটা এই যে এখান থেকে এসে লোডে চলে গেল। এখন যদি আমার লোডশেডিং হয়, পিডিবি না থাকে, তখন আমি এটাকে জেনারেটর অন করলাম, সেই সঙ্গে এটাকে অপেরা করলাম, তারপরে আবার জেনারেটরের দিকে দিয়ে দিলাম, দিলে এই যে পাতের মাধ্যমে জেনারেটর লোড থেকে এটা লোডে চলে গেল, এই পাতে আসার মাধ্যমে এই পাতের মাধ্যমে লোডে চলে গেল, এই পাত থেকে জেনারেটর থেকে এসে এখানে আসলো, এখান থেকে আসার পরে এই পাশে লোডে চলে গেল, এখানে আসলো এপার শেষে এখান থেকে লোডে চলে গেল, নিউট্রালটা এই পাশে আসলো, আসার পরে এই টার্মিনালের মাধ্যমে লোডে চলে গেল। ঠিক অনুরূপভাবে এইভাবে আমরা এই চেঞ্জ ওভারও একই রকম কানেকশন। আমি আরেকটা সাইজ আছে আমার কাছে থেকে একটু বড়, সেটাও দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ ওভার সুইচ। তো ঠিক আছে, আমি এটাকেও অন করি, খুললাম, দেখেন এখানে কয়টা টার্মিনাল আছে, এখানেও দেখেন এই পাশে 1 2 3 4 5, আর এই পাশে 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট হয়ে গেল 12টা। তো 3 ফেজ লাইনে আমরা 3 ভাগে ভাগ করলাম, 4টা করে লাইন, তো 4টা লাইনে 3টা ফেজ আর একটা হলো নিউট্রাল। তো এইদিকে দেখেন লাগানো আছে, যদি আমরা এই পাশে, এই যে আমি আগেই বলছিলাম যেগুলো কমন, এই পাশ এবং এই পাশ পাচ্ছে, দুই পাশেই পাচ্ছে, মানে এই লাইনের সাথে এই লাইন পাবে, কিন্তু যখন আমি এটা ঘুরিয়ে দিব এই যে এই পাতটার মাধ্যমে, এই পাতটা কিন্তু এখানে কিন্তু এটা অপরিবাহী আছে। আপনারা আবার অনেকে যদি মনে করেন যে এগুলো এখানে আসলে এটা পরিবাহী, কিন্তু তার উপরে একটা অপরিবাহীর উপরে দিয়ে এই পাতটা ধরা, আসলে এই লাইনের সাথে এই লাইন কোনো রকম কানেকশন নাই, এটার সাথে এটা কানেকশন, এটার সাথে কানেকশন নাই, কারোর সাথে কারোর কোনো সংযোগ নেই এখানে এই পাতগুলো। তো এই পাতটা যখন এখানে বসে যাবে, তখন এই জায়গার লাইনটা, এখানে যে পিডিবির লাইনটা থাকবে, যদি আর ফেজ থাকে সেই আর ফেজটা এসে এই যে এখানে যাবে, আর আমরা এখানে লোডে দিব, লোড লাইন পেয়ে যাবে। অনুরূপভাবে এই পাশে যেমন আর ফেজে ওয়াই ফেজ থাকে, ওয়াই ফেজটা আমার লোডে চলে যাবে, বি ফেজটা আমার লোডে চলে যাবে, নিউট্রালটা লোডে চলে যাবে। তো এইভাবে আমরা পিডিবিটা লোডে চলে গেল। যদি আমার পিডিবি লোডশেডিংয়ে যায় না থাকে, সেই ক্ষেত্রে আমরা যখন জেনারেটর অন করবো, চেঞ্জ ওভারটা ঘুরিয়ে দিচ্ছি, এটা অফ পজিশন চেঞ্জ ওভারে, তারপরে আমি আরেকটা পজিশনে নিলাম। এখন জেনারেটর অন হলে জেনারেটরের এই লাইনটা এই পাতের মাধ্যমে এসে এখানে যাবে, জেনারেটরের এই বিন্দুটা ওয়াইটা এই যে পাতের মাধ্যমে এসে লোডে চলে যাবে, বিটা এই যে পাতের মাধ্যমে এসে লোডে চলে যাবে, অনুরূপভাবে নিউট্রালটাও এসে লোডে চলে যাবে। তো এইভাবে আপনারা মূলত আমরা জেনারেটর, এখানে 3টা লাইন, একটা হলো লোডের লাইন, একটা পিডিবির লাইন, আর একটা হলো জেনারেটরের লাইন, সব মিলে হলো 3টা লাইন রয়েছে।
এখানে তিনটা ফেজ ধরছি আর একটা হলো নিউট্রাল ধরছি। তো সব মিলে এটা হলো চেঞ্জ ওভারের কানেকশন ছিল। আপনারা ভিডিওটি ভালো করে দেখলে আমার মনে হয় বুঝতে পারবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করুন। সবাইকে ভিডিওটি দেখার জন্য